এই যে এই ট্যাঙ্কটায় কিন্তু প্রচুর পরিমাণ প্লান্টস রয়েছে হর্নট, এই জন্য কিন্তু আমার গাপ্পি মাছে সাধারণত বাচ্চা খেতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ মাই ব্লগ। আজকের ভিডিওটা হচ্ছে গাপ্পি মাছ কেন বাচ্চা খায়। গাপ্পি মাছ বাচ্চা খাওয়ার কিন্তু 2-3টা কারণ আছে, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং আমরা নতুনরা কিন্তু ব্রিডিং বক্স ব্যবহার করতে পারি না। ব্রিডিং বক্স ব্যবহারের উপকারিতাও আছে এবং অপকারিতাও আছে, যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এবং আমি কিভাবে গাপ্পি ব্রিডিং করে 100% রেজাল্ট পাই সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমার একটা ছোট্ট ট্যাঙ্ক আপনারা দেখে আসেন। আমার এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণ হর্নট আছে, এই জন্যই কিন্তু আরও গাপ্পি মাছ বাচ্চা খেতে পারে না। যাই 2-1টা বাচ্চা দেয়, এর মধ্যে কিন্তু 200 বাচ্চা আছে। এই বাচ্চাগুলো সব দিনের বেলায় হর্নটের মধ্যে থাকে এবং গাপ্পি মাছে পেটটা ভরা থাকলে অবশ্যই বাচ্চা খাবে না। পেটটা যখন খালি হয় সেই সময় কিন্তু খিদেয় তারা বাচ্চাটা খেয়ে ফেলায়। আমরা সবাই জানি গাপ্পি, মলি, পিলাটি এগুলো কিন্তু লাইভ ব্রিডিং মাছ। এগুলো মনে করেন নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলায়। এই জন্যই কিন্তু অনেকে ব্রিডিং বক্স ব্যবহার করে, কিন্তু নতুনরা যা করে ব্রিডিং বক্সে তারা সঠিক মাছ চেনে না, অনেক সমস্যা হয়। এই জন্যই কিন্তু এভাবে প্ল্যান্ট দিয়ে রাখতে পারেন। আমি ব্রিডিং বক্সে এখন ব্রিডিং করা শুরু করছি, আশা করি ভিডিও পাবেন আপনারা। নতুনরা কিন্তু ব্রিডিং বক্সের ব্যবহার জানবেন না। ব্রিডিং বক্স কিন্তু ফুল লোড হওয়া লাগবে। মাছ ফুল লোড হলে যে ব্রিডিং বক্সে দেওয়া হয়। আপনারা কি করবেন, আপনারা 2 থেকে 3 দিন ব্রিডিং বক্সে রাখবেন। এতে মাছের অনেক ক্ষতি হবে, মাছের রোগ হয়ে মারা যাবে। মাছ ঘূর্ণি রোগ হয়, ঘূর্ণি রোগ হয়ে মারা যাবে। এই জন্যই কিন্তু আপনারা এভাবে হর্নট দিয়ে রাখতে পারেন। এর মধ্যেও আমার গাপ্পি, মলি, পিলাটির বাচ্চা থাকে। এই বাচ্চাগুলো কিন্তু ওই যে হর্নট এবার খাবার দিলে খায়। এই যে এই একটা ট্যাঙ্ক আমার ফুল ব্রুড মাছ থাকে, এইগুলোই কিন্তু হর্নট নেই, শুধু ভাসমান যে পাতাগুলো এইগুলাই হর্নট একটুকুনি আসে যদি বাচ্চা দেয় এইগুলোর জন্য। এই হর্নট আমি দিই না, কারণ এই মাছগুলো আমি ব্রিডিং বক্সে ব্রিডিং করিয়ে ওই ট্যাঙ্কে ট্রান্সফার করে দিই। এজন্য কিন্তু আমার হর্নট বেশি লাগে না। আপনাদের নতুনদের প্রচুর হর্নট দেবেন ট্যাঙ্কে, তাহলে মাছ অবশ্যই বেশি ফ্রাই খেতে পারবে না। 2-1টা খাবে অবশ্যই, কিন্তু বেশি খেতে পারবে না। এবং গাপ্পি মাছ, মলি মাছ, মলিও আছে বেশি বাচ্চা খায়। গাপ্পি মাছ, মলি মাছের সাথে বড় বড় মাছের সাথে আপনারা রাখতে পারবেন এই বাচ্চাগুলো 0 থেকে 10 দিন, 11 দিন, 15 দিন, যাতে ব্রুড মাছের সাথে ফ্রাই মাছ ঘুরে বেড়ায়। এরকম থাকলে কিন্তু আপনারা রাখতে পারবেন গাপ্পি মাছ, মলি মাছের সাথে। যাদের মাছ 10 থেকে 12 দিন বসে গেছে, এই মাছগুলো কিন্তু গাপ্পি, মলি, পিলাটি এগুলোর গালে পড়বে না, বুঝছেন। এগুলো কিন্তু ব্রুড মাছের সাথে ঘুরে বেড়ায়, এভাবে রাখতে পারেন। এবং আমি সব সময় চাই মাছগুলোর ফিড দিয়ে এবং পাউরুটি এভাবে দিয়ে রাখি। পাউরুটি দিলে কি হয়, তাদের পেটটা ভরা থাকে। এবং আমি সপ্তাহে 2 থেকে 3 বার পাউরুটি খেতে দিয়ে এদের। পাউরুটি আমার কিছু লাইভ ফুডের কাজ করে, লাইভ ফুড আমি সেরকম দিতে পারি না, এই জন্য পাউরুটিটাই বেশি ব্যবহার করি। আপনাদের যাদের লাইভ ফুড নেই তারা কিন্তু এইভাবে পাউরুটি দিয়ে মাছের খেতে দিতে পারেন। পাউরুটি সপ্তাহে 2 থেকে 3 বার দেবেন, বেশি দিবেন না। বেশি দিলে আবার পেটে কৃমি এগুলো হবে মাছের। এবং মাছগুলোর বড় স্পেস দিবেন, বড় স্পেস দিলে মাছগুলো তাড়াতাড়ি বড় হবেন। এই যে আমার এই মাছগুলো কিন্তু ব্রুড মাছ, এইগুলা বড় হয়েছে। এগুলো আমি বড় স্পেস দিই না, অনেক রাখছি, এগুলো কিন্তু আর বড় হবে না। এই জন্যই কিন্তু বড় স্পেস দেওয়া হয়নি এদের। এদের এরকমই স্পেস দিছি, কারণ এখান থেকে তো বাচ্চা পাচ্ছি না। বাচ্চা আমি ব্রিডিং বক্সে নিয়ে যেয়ে ব্রিড করাচ্ছি। আমার কয়েকদিনের ভিতরে এইসব জায়গায় বড় বড় ট্যাঙ্ক হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে এই কাজটায় সফল হতে পারি এবং বিভিন্ন ধরনের মাছ আমি রাখতে পারি। এখন তো বেশি মাছ আমার কাছে নাই, এইগুলাই রয়েছে, এগুলাই আমি সেল করে থাকি। এছাড়া আমার এই ছোট একটা ট্যাঙ্ক আছে, এখানে কিন্তু আমি 8 টিপি গাপ্পি রেখে থাকি। 3 জোড়া মতো 8 টিপি গাপ্পি আছে। এই যে আমার 8 টিপি গাপ্পি, মাশাল্লাহ 8 টিপি গাপ্পির কিন্তু অনেক সুন্দর কালার আছে, আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না। এবং আমার এখানে কিন্তু নয়েজ আসে অনেক, পশু পাখির সকালবেলাতে ডাক। এতে আমার এখানে ব্ল্যাক মোর রাখা 1 জোড়া। এবং এই যে এইখানে কিন্তু আমি ফুল 3-4টা ট্যাঙ্ক বানাবো, পরে ভিডিওতে আশা করি দেখতে পারবেন। এখানে ফুল ট্যাঙ্ক বানাবো, দোয়া করবেন আমার জন্য যাতে কাজটা খুব তাড়াতাড়ি হয়। আলহামদুলিল্লাহ আমার সুইজালগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং 1 বছরের ভিতরে আশা করি বড় হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।